আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে সামনে রমজান মাস আসতেছে, একটি সুখবর আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা যে জিন, পরি বা কবিরাজি করার নিয়ত করেছেন বা জিন সাধন করতে চান বা পরি হাসিল করতে চান, এরকম ধরনের যাদের কল্পনা আছে তাদের জন্য একটি সুখবর রয়েছে। আরেকটি রয়েছে, যে সকল মানুষ জিন রোগে আক্রান্ত হয়ে আছেন বা জাদু টনা ভান চালান কুফুরি করে আপনাকে নষ্ট করে রেখেছে, জাদু করে রেখেছে, বা কাউকে জিনে ভূতে ভর করছে বা কারোর উপরে জিন চালান করছে, এরকম ধরনের যে রোগীগুলি আছে বা আরো জটিল কোনো রোগী হোক, এরকম ধরনের যে রোগীটি আছে তাদের জন্য একটি সুখবর আছে। যারা গরিব মানুষ বা এমন কিছু মানুষ আছে একবারে গরিব ধরনের, যে এমনও আছে দিন আনে দিন খায়, এমন কিছু মানুষ আছে রিক্সা চালক বা ওই দিন মজুরদার যারা আছে যে পরের কাজ করে খায়, এরকম ফ্যামিলিতে অনেকে দেখা কাউকে জিনে ধরছে, জাদুটনা করছে, মা অসুস্থ বানায় ঘরে ফেলে রাখছে, এমন ধরনের অনেক রোগীরা কিন্তু আছে। তারা কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের জন্য একদম বিনা পয়সা আমি চিকিৎসা করে দেব, একটা টাকাও নেব না, একদম বিনা পয়সা। এই দুইটা অফার শুধু নিয়ে হাজির হয়েছি একটা বিষয় আজকে। কারণ আমি এখন যে মোবাইলটা দিয়ে আমি শুট করতেছি ভিডিওটা, আমার এই মোবাইলটা হারিয়ে গেছিল কালকে। আমি যখন যাই আমার পকেটে ছিল, তখন 2টা বাজে বা 1:30 বাজে মোবাইলটা বাজার থেকে হারিয়ে যায়। ঠিক আছে, হারিয়ে গেল। তবে আমি 3টা বাজে আমি পকেটে হাত দিয়ে মোবাইল আমি খুঁজে পাই না। আমার তো মনটা খুব খারাপ হয়ে গেল, মোবাইল কি হলো আমার। তো বাসায় আসি, রাস্তাঘাটে খুঁজি, মোবাইল আমি কোথাও পাই না। সিমটা বন্ধ করে রাখছে, যে মোবাইলটা পাইছে সিমটা বন্ধ করে দিছে, অর্থাৎ মোবাইলটা বন্ধ করে রাখছে। আমার মনটা খুবই কষ্ট লাগলো যে আমার এই ইউটিউব চ্যানেলটি, 2টা চ্যানেল কিন্তু, তো 2টা চ্যানেলের জিমেল পাসওয়ার্ড সবকিছু এই মোবাইলে আমি ডকুমেন্টগুলো রেখে দিই। আমার এক্সট্রা কোনো ফোন নাই বা এক্সট্রা বা রাখি না। তারপরে এইটা আমাদের আরো 18টা আদি যুগের পুরানো কিতাবগুলি আছে, যে কিতাবগুলি একটা 1000 বছর বা 2000 বছর আগের কিতাব আছে, 100 বছর আগের কিতাব আছে, 500 বছর আগের কিতাব আছে। অনেক যে গুরুত্বপূর্ণ কিতাবগুলি আছে এই কিতাবগুলি আমি রেখে দিছি। আরো বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই মোবাইলে আমি রেখে দিছি। অথচ আমার যে 5 লক্ষ টাকা হারাতে আমি কষ্ট পাইতাম না, মোবাইলটা হারাইছে। তাছাড়া একটা বিষয় আছে, যে ছাত্র আমার আছে, শিষ্য আছে, যেমন প্রবাসী আছে, বাংলাদেশে, ইন্ডিয়াতে, বিভিন্ন রাষ্ট্রে আছে, আমার কাছে শিক্ষা অর্জন করে বা জিন পরি হাসিল করা বা জিন রোগের চিকিৎসা করা, এরকম ধরনের শিক্ষা অর্জন করে থাকে। তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপে তারা ফোন দিয়ে থাকে। তা আমার কোনো কিছুই নেই, সবকিছু হারিয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে যারা আমাদের যোগাযোগ করে শিক্ষা অর্জন করে, যে তারা যদি আমাকে কিছু টাকাও কিন্তু দিয়েছে, তারা অনেকে শিক্ষা অর্জন করার জন্য বা চিকিৎসা করার জন্য। যেমন আজকে কিছু মানুষকে আমি বাহিরে কিছু জিন রোগের চিকিৎসা পাঠাবো বা অনেক ডেট ছিল আজকে পাঠাবো। তো এই যে কালকে আমি হারাই গেছে, যে মোবাইলটা না পাইতাম তাহলে আমি তাদের সামনে একটা মানে প্রতারক হয়ে যেতাম বা 2 নম্বর মনে করতো তারা। আমার মোবাইলটা দেখা গেছে, তারা কিন্তু বুঝতে পারতো না। তাই আমি খুব কষ্ট পাইছিলাম। পরে একটি কালকে ইউটিউব চ্যানেল আমি খুলছি, দেখেন স্ক্রিনে চ্যানেলটা আমি এখানে দিয়ে দিলাম, এটা খুলছি। কিন্তু এই চ্যানেলটা পরিচয় হইতে হইতে অনেকদিন সময় লেগে যাবে, সে পর্যন্ত বন্ধুরা মনে কষ্ট পাবে। যাই হোক, সবই আল্লাহর হুকুমে হয়। আর একটা সুখবর হলো কি, আমার মোবাইলটা যখন হারাইলো আমি থানাতে জিডি করতে যেতে চেয়েছিলাম, যাই নাই। পরে মাগরিবের সময় আমার সাথে যারা ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার আছেন, উনিরা বলতেছে আমাকে যে তুমি চিন্তা করো না, তোমার মোবাইলটা আমি 3 দিনের ভিতরে আইনা দেব। এটা আমাকে বললো আমার সাথে যারা থাকে ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, উনিরা বললো। তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তারপর আবার যখন আমি কিন্তু খুব টেনশনে আছি, আমার দর্শক সাথে যোগাযোগ করতে পারি না, তারা আমাকে ভাববো যে উনি প্রতারক করছে বা 2 নম্বরই করছে, এমন ধরনের ভাববো। তাই আমার খুব টেনশন হচ্ছে, আমার কারো যোগাযোগ করতে পারতেছি না। যাই হোক, তারপরে আমার তো ঘুম হয় না এই টেনশনে। তখন আবার রাত
8টা বা 8:30 বাজে বললো, চিন্তা কর না, মোবাইলটা আজকেই আসতে পারে তোমার কাছে। এই কথা বললো। তাতে আরো খুশি হলাম যে রাত যখন, আমি তো ঘুমাইনি, আমার তো ঘুম আসে না, রাত যখন 2টা 13 মিনিট হয়, রাত যখন 2টা 13 মিনিট হয়, মোবাইলটা আইনা আমার মাথার কাছে ফালাই দিল। আমি এখন ভিডিও করছি যে মোবাইলটা দেখে, এই মোবাইলটা আমি ভিডিও করি থাকি, মোবাইলটা ফেলে দিল। ফেলে দেওয়া মাত্রই একটা চমকে উঠলাম, কি পড়লো ঘরে, দেখি যে মোবাইলটা পড়ে গেছে। ভাই, আমার এই অন্তরে কত শান্তি পাইছে, এক আল্লাহ উপর আল্লাহ জানে। যদি একটা কথা মিথ্যে বলে থাকি, তাহলে হাসরের দিন আল্লাহ যেন আমাকে জান্নাতে নসিব করেন না, এর জন্য যত শাস্তি সব আমাকে দেয়। কারণ সত্য কথা বলতে কোনো ভয় নেই। আল্লাহ আমার কথা শুনতেছে, দেখতেছে, জানতেছে, বুঝতেছে, সবই আমার অন্তরে খবর জানে। তো মোবাইলটা পাই আমি যে খুশি হয়েছি, এটা আমি এত প্রশংসা আল্লাহর কাছে জানাই। আর যে আয়না দিছে তার জন্য আমার অন্তরে দোয়া থাকবে। আমার সাথে যারা ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহ ওয়ালা আছে, উনিদের জন্য আমার অন্তরে দোয়া থাকবে। আর আপনাদের সকলের কাছে দোয়া চাই যে আমার সাথে যারা ইমানদার, মুত্তাকিন, আল্লাহ ওয়ালা আছে, উনিদের জন্য আপনারা দোয়া করবেন যে তারা আল্লাহ যেন তাদেরকে আরো নেককার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার আরো বাড়ায়, তাদেরকে যেন আল্লাহ ওলি বানায়, তাদের বাবা মা, গার্জিয়ান যারা আছে তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। আর যারা আমার সাথে আছে উনিদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে নেক হায়াত দান করে, মৃত্যুর পরে যেন জান্নাত নসিব করে। এটা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, দোয়া করবেন উনিদের জন্য। উনি খুবই ভালো আল্লাহওয়ালা জিনিস। তারা আমার সাথে যারা আছে সবটি আল্লাহওয়ালা জিনিস। যাই হোক, উনিরা আমার মোবাইলটা এনে দিচ্ছে কিভাবে, ঘটনাটা একটু খুলে বলবো। যখন রাত আনার পরে বললাম মোবাইলটা কোথা থেকে আসতো, পরে বললো আমাকে যে তুমি যেখানে থাকো যাও ওই বাজারের থেকে। আমি কি বাজারের কোন পাশে? বাজারের দক্ষিণ পাশে। আমি কই যে মোবাইলটা নিয়েছে তার বয়স কেমন হবে? তখন আমি বললো অল্প বয়স ছেলে, বিয়ে করছে। মোবাইলটা নিয়ে কি করছে, উনি স্ত্রী আছে, গার্মেন্টস করে, তো উনি স্ত্রীর কাছে মোবাইলটা দিছে। তো মোবাইলটা দেওয়ার পরে ওই ছেলেটা করছে, মোবাইলটা স্ত্রীর কাছে যখন স্ত্রী করছে কি টাঙ্গের ভিতরে মোবাইলটা বন্ধ করে তালা মারা রাখছে। যখন উনি যায়, ওই ছেলেটা ঘুমায় যায়, ওই স্ত্রীর শরীরে ভর করে, স্ত্রীর শরীরে ঢুকে, ঢোকার পরে স্ত্রী মাজায় তাগির মধ্যে চাবি, স্ত্রী শরীরে বর হইয়া ওই টাঙ্গের তালা খুললা এই মোবাইল নিয়ে বাহির আসছে। মহিলা বাহিরে আছে, বাহিরে মোবাইলটা ফালাইছে, ওকে নিয়ে মহিলাটাকে নিয়ে আবার বিছানায় শোয়াই দিছে। শোয়াই দেয়া মোবাইলটা নিয়ে আইয়া আমার মাথার কাছে ফালাই দিছে। যাক, মনে অনেক শান্তি পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকর জানাই। আল্লাহ তাআলা হুকুমে এটা হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া এটা গাছে পাতাও কিন্তু লড়বে না। তবে উনিতে যেমন দোয়া থাকবে, অন্তর থেকে আপনার কাছে দোয়া চাই, দোয়া করবেন। তো যাই হোক, এখন থেকে আমি এই অফারটা যে পর্যন্ত শুরু হবে, শেষ না হবে, 50 জন মানুষের চিকিৎসা আমি একদম বিনা পয়সা করে দেব, একদম বিনা পয়সা। স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হলো হোয়াটসঅ্যাপের নাম্বার। এই নাম্বারে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, সিমে ফোন দিলে বন্ধ পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দিবেন, তাহলে আমাকে পাবেন। আর রোগী নিয়ে আসতে হবে, আমি কোথাও যাই না, নিয়ে আসবেন, বিনা পয়সা আমি চিকিৎসা করে দেবো, একটা টাকাও নেব না। কিন্তু শর্ত একটা আছে, অসহায় গরিব এমন মানুষ হতে হবে কিন্তু, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, যেমন রিক্সা চালক, দিনমজুর, যারা পেটের বাটটায় যোগাইতে কষ্ট হয়, তাদের জন্য বিনা পয়সা, একদম বিনা পয়সা। 50 জন রোগীকে আমি বিনা পয়সা চিকিৎসা করবো, 4 আনা পয়সা নেবো না, ইনশাআল্লাহ, আমি কথা দিলাম, আমার আল্লাহ সাক্ষী, একবারে বিনা পয়সা। যে এই ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দিবেন, যেন গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছিতে পারে। ইনশাআল্লাহ আমি বিনা পয়সায় চিকিৎসা করে দেব। আর যে সকল বন্ধুরা জিন পরি হাসিল করার উদ্দেশ্য আপনার মনে ভালো আছে, এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আপনি জিন পরি যে হাসিল করতে চান, আপনি যদি কবিরাজ হতে চান বা কবিরাজি করতে চান, তাহলে এই রমজান মাসে আপনি বেশি বেশি আমল করেন। তবে গুরুত্বপূর্ণ কিছু গোপন আমল আছে, এই গোপন আমলগুলি আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। আমি কাল থেকে ধরবো, পার্ট টু পার্ট আপনাদেরকে কিছু আমল দেব, যেটা আমার ক্লাস করায় থাকি, এরকম কিছু আমল দেব, আপনারা করবেন, ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। যারা জিন পরি দেখার ইচ্ছা, কথা বলার ইচ্ছা, তারা কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবই আমার আল্লাহর হুকুমে হবে। যাই হোক বন্ধুরা, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়াইয়া দেন। ইনশাআল্লাহ
সত্য সত্য কথা বলি, জীবন যে পর্যন্ত আছে আল্লাহ আমাকে যতদিন বাঁচা রাখবে ইনশাআল্লাহ সত্য কথা বলে যাব। সত্যের প্রমাণ পাওয়া যায়, কারণ এই দুনিয়াও না পেলেও আখেরাতে পাবো, আর সত্যের প্রমাণ এই দুনিয়াতেই পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়েছে, ক্ষমার দৃষ্টি দেখবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।